A very good morning to everyone. Welcome to another episode of Physio Travel Vlogs. আজকে আপনারা তো জানেনই আমরা এখন আছি আন্দামানের হোটেল কেপিএনে। আমরা অ্যাকচুয়ালি দর্শন ট্রাভেলসের থ্রুতে এই ট্যুরটাতে এসেছি। তো দর্শন ট্রাভেলসের আমাদের যে ট্যুর ম্যানেজার অভিক, তো সে আমাদের আজকে ব্রিফিং দিল যে আমরা আজকে যাব নর্থ বে এবং রস আইল্যান্ডে। তো তার আগে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। আমরা নিচে ব্রেকফাস্ট খাবো এবং আপনাদের দেখাবো ব্রেকফাস্ট বুফেতে কী কী থাকছে এবং কী কী খাচ্ছি। আসুন দেখে নেব। প্রথমেই দেখা পেলাম ব্রেড বাটারের, তারপরে চলে এলো ওয়াটারমেলন, সঙ্গে ছিল আমাদের পছন্দের পুরি সবজি। ইনি হলেন চিড়ের পোলাও বা পোহা। আলাদাভাবে রাখা ছিল ডিম সেদ্ধ, সঙ্গে পছন্দের চা বা কফির সঙ্গে এই ছিল আজকে আমার সকালের প্ল্যাটার। এই দিয়ে সবাই মিলে জমিয়ে সেরেছিলাম ব্রেকফাস্ট। ফাইনালি বাসে চেপে আমরা বেরিয়ে গেছিলাম নর্থ বের উদ্দেশ্যে। কেমন লাগছে বলো? We are very excited. ইয়েস। আমার সামনের সিটে যারা বসে আছে তারা হলো বাগুইয়াটি রিমন ও রায়না, আর এই খুদে মেম্বাররা হলো অর্জুন এবং মোমো, আর ইনি আমাদের বন্ধু তমাল। চলছি মামে। আমরা এখন চলে এসেছি, এখন এখানে জেটিতে যাচ্ছি। আমরা আমাদের টিকিট কেটে রেখেছে দর্শন ট্রাভেলস থেকে। এখন আমরা জেটিতে যাব, জেটি থেকে আমরা এখন ফেরিতে উঠে আমরা চলে যাব হচ্ছে রস আইল্যান্ড। সবাই এখানে টুপি পরছে এবং পরাচ্ছে। ম্যাচিং এর দরকার নেই, ধরে আছি। স্টাইলটা আলাদা, নিয়ে নে হাতি উঠায়। এই হচ্ছে রস আইল্যান্ড। আমরা এই রস আইল্যান্ডে যাব এবং তার আগে আমরা যাব নর্থ বে। কি যে অপূর্ব ভিউ, যারা চোখে দেখবেন না তারা কি করে বোঝাবো যে কি দারুণ ভিউ। যতটা পারছি ক্যাপচার করছি, মানে এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না। Amazing feeling.
আনম্যাচড ফিলিং, খুব ভালো লাগছে। জলের হচ্ছে এভরি ফিউ ডিস্টেন্সে ওয়াটার কালার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন লাগছে বলো? ভালো? সবথেকে বেস্ট কি লাগছে? হ্যালো শিব শিব আচ্ছা কলকাতা থেকে। আচ্ছা, আর কে আছে ওইদিকে? আমাদের কেউ আছে? না না ওইদিকে আমাদের একটু নামটা। নামটা বলে দাও। সুলিতা ব্যানার্জি। না আমরা তো আগে থেকেই চলছি। এদের তো চলছেই, এরা তো আছেই, এরা মার্কা মারা। আমরা দর্শনে হ্যালো। আমরা তোমাদের নাম আছে আমাদের সব। বলো পার্থ আন্দামান থেকে। হ্যালো অমিত কলকাতা। দমদম। আমরা এখন চলেছি, এই হলো আমাদের সাবমেরিন। এখন আমরা এই সাবমেরিন রাইডে যাচ্ছি। কেমন লাগছে অর্জুন? ভালো। দারুণ। Yes! হেভি হেভি। Yes! Let's go! দর্শন দর্শন দর্শন। Look! Ooh! Yes, Yes! आप लोग सब पहला आइलैंड नॉर्थ पे आइलैंड आए हैं। yes. नॉर्थ पे आइलैंड में आप लोग को उतरने भी नहीं दिया, सीधा सबमरीन में लेके आके उतार दिया। तो देखिए सर, अभी आप लोग आके कोरल सफारी सेमी सबमरीन में बैठे हैं। अभी आप लोगों को कुछ भी दिखता है ग्लासेस में? No. दिखता ना, समंदर नहीं दिखता किसी को? हाँ, समंदर दिख- फिर नहीं दिखता बोलते। मछली कहाँ है? मछली खाना का नहीं किया है सर। बांध के रखा है एक 5 मिनट तक आप लोगों को कुछ भी दिखाई नहीं देगा, क्योंकि हम लोग आके नॉर्थ पे से निकल कर कोरल पैच में जा रहे हैं। कोरल पैच का मतलब जहाँ में कोरल उगना शुरू होता। कोरल्स 40 फीट का बाद नहीं उगेगा, क्योंकि कोरल्स को उगने के लिए सनलाइट का जरूरत पड़ता। जब मैं आपको बताऊंगा, आपके सभी के साइड में ग्लासेस दिख रहे हैं, वो ग्लासेस का थ्रू सभी लोग नीचे देखना। তো এটা আমাদের হয়ে গেল, দারুণ দেখলাম অ্যাকচুয়ালি। আর এবার আমরা সবাই ডেকে চলে এসেছি। এখন আইল্যান্ডে যাবি? लाइला ওই আইল্যান্ডটাতে যাওয়া হবে। এখন আমরা নামবো আমাদের এই বোট থেকে। कहाँ चले जाएंगे? এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, এই ফ্লোটিং প্ল্যাটফর্মের উপরে হাঁটছি। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদা। পুরো জলের বয়ান্সি ফিল করা যাচ্ছে।
চলে এসেছি নর্থ বেতে। ওই হলো আমাদের কোরাল সাফারির সাবমেরিন ছিল। এখন আমাদের গ্রুপ মেম্বাররা সবাই আসছে একে একে। নর্থ বে পৌঁছানোর আগেই আমরা টিকিট কেটে এসেছিলাম কায়াকিং এর। এখন সময় এসে গেছিল কায়াকিং এ যাওয়ার। তো আসুন দেখাই কায়াকিং কি। দেখা যাক এই যে হাতে এই বইটা I'm doing kayaking. It is fine. Doing it. The way. Sabar. এখানে হচ্ছে স্কুবা ডাইভিং এর জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই হলো নর্থ বে আইল্যান্ড, এখানে দেখিয়ে দিলাম। এখন আমাদের সরোজ বোট ছাড়তে চললো, আমরা এখন সরোজে করে ফিরে যাব। পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, ফর্মারলি নোন অ্যাজ রস আইল্যান্ড। এই হচ্ছে আইল্যান্ডের ওভারভিউ। এবং এটা একসময় ব্রিটিশদের হেডকোয়ার্টার্স ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখুন জলের কালারটা দেখুন, পুরো ডিপ গ্রিন। এটাকে সি গ্রিন কালার যেটা বলা হয়। মাছ আছে প্রচুর এখানে। 3:45 আমাদের এখান থেকে আবার ফেরি টু পোর্ট ব্লেয়ার। নারকেল গাছ, কি সুন্দর লাগছে। কেমন লাগছে রসে? এই এলাম আমরা রস আইল্যান্ডে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, এখানে হরিণগুলো ছাড়া আছে, খুব সুন্দর লাগছে। যার কোনো গাড়ি নেই তার হলো 11 নম্বর গাড়ি। এই আমরা সবাই চলেছি 11 নম্বর গাড়িতে। তো 11 নম্বর বলে না 2 নম্বর বলে? 11 নম্বর গাড়ি। হ্যাঁ, এতই যখন করছো, তোমার উচিত ছিল আগে এসে টিকিটটা কাটা। কিসের? যেটা সবাই ভুল করবে সেটা ব্লকে বলে দাও। হ্যাঁ, সবার আগে এসে আপনাদের উচিত হলো যে এখানে এসে আগে ব্যাটারির বাগির টিকিটটা কেটে নেওয়া। বাগির টিকিটটা কাটা থাকলে তারপরে ঘুরুন, বুঝতে পারছি না। হরিণের গুঁতো খান, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেরি হয় তাহলে কিন্তু সমস্যা, তখন কিন্তু আর বাগি পাবেন না। আর যা গরম, তার মধ্যে পিঠে নিয়েছি এই ব্যাগ, তো অতটা করা যাবে না। চলুন দেখি। এইরকম বাগি গাড়ি যায়, ইলেকট্রিক ভেহিকল। এটা কিন্তু একটা দারুণ জিনিস। একটা গাছ পুরো একটা বাড়িকে পুরো খেয়ে নিয়েছে, সেইটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন প্রকৃতিকে আমরা কত টর্চার করি, কিন্তু প্রকৃতি যখন তার রোষানল আমাদের উপর বর্ষণ করে তখন কিন্তু ঠিক এই অবস্থা হয়। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন
যে এই গাছটা কিভাবে এই গোটা বিল্ডিংটাকে খেয়ে নিয়েছে। এই পুরো বিল্ডিংটাকে এই গাছটা আত্মসাৎ করে নিয়েছে। ওই টাইমে ল্যাভিশ ছিল। এটা একদম ল্যাভিশলি, মানে ওরা বেকারি হাউস এ করে একদম ল্যাভিশলি থাকতো। এটা হচ্ছে ব্রিটিশদের তখনকার টাইমের সুইমিং পুল ছিল, যেখানে ওরা তখনকার দিনের ইনফিনিটি পুল বলা চলে, যেখানে ওরা স্নান করতে করতে কিন্তু ওরা এখানে সমুদ্রের মজা নিত। এই হলো সুইমিং পুল আর এই হলো সমুদ্র। গাছগুলো খেয়ে নিয়েছে, বাড়িটাকে এনগালফ করে নিয়েছে পুরো। ওকে ফাইন। চলেছি এখন রস আইল্যান্ডের ভেতরে। কেমন লাগছে গরমের মধ্যে কষ্ট পেতে? কেষ্ট পাচ্ছি, কেষ্ট একদম মোটামুটি রস আইল্যান্ড মানে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, এখানকার ঘোরা শেষ। আমি আর কোথাও যেতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড। এই শেডের নিচে বসে পড়েছি এবং বাকিরা বলছে চলো চলো, দেখি কতটা আর যাই। আমি আর ব্লগটাকে লেন্দি না করে এখানেই এন্ড করব, বিকজ এরপরে আমরা সোজা এখান থেকে ফিরে আবার পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেলে চেক ইন করে যাব। সো খুব বেশি না বাড়িয়ে আমি এখানে স্টপ করছি। কালকে আমরা যাব কোথায়? হ্যাভলকে। কালকে হ্যাভলকে আবার যাওয়ার পথে দেখা হবে উইথ আ নিউ ভিডিও, নিউ ব্লগ। স্টে টিউনড, কিপ ওয়াচিং ফিজিও ট্রাভেল ব্লগস। থ্যাংক ইউ। নর্থ বে ও রস আইল্যান্ড ভিজিট শেষে আমরা ফিরে এসেছিলাম পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেলে। এবং আসুন হোটেলে ডিনারে কী ছিল তা আপনাদের দেখাই। ছিল ভাত, রুটি, ইডলি, চাটনি, ডাল, বিনস আলু ভাজা এবং সঙ্গে ছিল পনিরের সবজি এবং সাথে স্যালাড এবং রাসাম। সাথে ননভেজ হিসাবে ছিল ককারি কষা। আজকে হচ্ছে মোটামুটি এই হচ্ছে খাবার। এইটা হলো রাসাম, এটা হলো ডাল, দেখি সাম্বার ডাল ডাল নিয়ে নি। এখানে ইডলি নিয়েছি, এটা হচ্ছে বিনসের তরকারি, এটা হচ্ছে ককারি ফিশ, দিস ইজ ককারি ফিশ, স্যালাড আর পনির। সো দিস ইজ টুডেজ প্ল্যাটার। না, ফুড কোয়ালিটি ভালো। প্রত্যেকদিন ওরা ভেরিয়েশনস করে, প্রত্যেকদিন একটা চেঞ্জ আনে। তবে বাঙালির একটু মন চায় একটু বাঙালি খাবার খেতে। কি ধরনের, তুমি যদি ওদেরকে রেকমেন্ড এদের- করতে চাও কি ধরনের এদের একটা সাউথ ইন্ডিয়ান টাচ তো ডেফিনেটলি আছে, যেটা ভালোও লাগে ফর আ চেঞ্জ। বাট যখন এভরিডে হয়ে যায় তখন একটা একঘেয়েমি চলে আসে। তো সেখানে যদি একটু বেঙ্গলি স্টাইল ভেরিয়েশনস, মানে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ, তো সেগুলো করলে আমার মতে একটা ফ্রেশনেস আনে। তো মোটামুটি এই ছিল আমাদের নর্থ বে এবং রস আইল্যান্ডের ট্যুর। পরের ট্রিপটিতে আপনাদের নিয়ে যাব হ্যাভলক এবং নীল আইল্যান্ড এবং দেখাবো সেখানে আমরা কি কি করি। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের পছন্দের হোস্ট আমি ডক্টর সুতনু ঘোষাল, সাইনিং অফ উইথ ফিজিও ট্রাভেল ব্লগস। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।